মাছ ভুনা আমাদের সকলেরই অনেক পছন্দের একটি খাবার। সো আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি কিছু মাছের পিস নিয়ে নিয়েছি আর এগুলোকে একটু মিডিয়ামের থেকে ছোট করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা রেস্টে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন একটা প্যানে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি সেই ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে দিয়ে নিব। মাছগুলো আমি বেশ কড়া কড়া করে ভেজে নিব। এক পিঠ হয়ে আসলে আমি মাছটা উল্টে দিব। এই তো মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই মাছ ভাজার প্যানেই আমি আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণ জিরে। যেহেতু জিরের ফ্লেভারটা আমার ভালো লাগে এর জন্য দিলাম। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন করে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, যাতে মশলা দেওয়ার পর না পুড়ে যায়। দিয়ে নিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, বেশ অনেকটা পরিমাণে লাল মরিচের গুঁড়া যেহেতু একটু ঝাল ঝাল করব, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাস্টে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা আমি পেঁয়াজ মরিচের সাথে বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আরও 1 মিনিট কষানোর পর এই রকম লুক এসেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। এখন মাছের সাথে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। যেহেতু এটা গ্রেভি হবে, সামান্য পরিমাণ গ্রেভি, এর জন্য আমি পরিমাণটা অনুযায়ী ওই হিসেবেই দিয়েছি পানি, যাতে মাছটাও ভালোভাবে কুক হয়ে যায়, গ্রেভিটাও সুন্দর হয়। আরও কিছুক্ষণ ঢেকে আমি একদম লো হিটে আমি মাছটা একটু সময় নিয়েই কুক করে নিচ্ছি। আসলে যে কোনো জিনিসে ধীরে ধীরে জাল করে রান্না করার স্বাদই আলাদা হয়। মাছটা আমার কুক হয়ে গিয়েছে, দেখুন ফাইনাল লুক। মাছটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই ভালো হয়েছিল। আর গরম ভাতের সাথে এরকম মাছ ভুনা হলে আর কোনো তো কথাই নেই। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম মাছ ভুনা। কার কার আমার মতো মাছ ভুনা পছন্দ সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।